হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বিকালের স্ন্যাক্সের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে প্রথমে আমরা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিয়েছি কিমা করে রাখা চিকেন। এই চিকেনগুলো আমরা কিন্তু আগের থেকে এখানে কিমা করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ। চলুন ভালো করে এবার চিকেনটাকে আমরা একটু কষিয়ে নিই। চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এখানে চিকেনের মধ্যে জল, যাতে চিকেনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। চলুন ভালো করে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই চিকেনটা কিন্তু আমাদের ভাজা পুরো কমপ্লিট। চলুন এবারে এর মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি ম্যাশ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি আমরা এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা এখানে আমরা কুচি কুচি করে রেখেছিলাম, বা গ্রেট করেও নিতে পারেন আপনারা। চলুন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ভালো করে এবার সব উপকরণগুলোকে আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চামচের সাহায্যে এটা করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে এটা ভালো করে মাখা হবে। চলুন ভালো করে আমরা এটাকে মেখে নিয়েছি। এবার চলুন আমরা ব্রেডটাকে রেডি করে নিই। এখানে ব্রেডটা কিন্তু আমরা মাঝারি সাইজে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় ব্রেড নিতে পারেন। যতটা বড় ব্রেড হবে ততটাই ভালো রেসিপিটা হবে। চলুন এবারে আমরা ব্রেডের ওই চারপাশে কোনাগুলোর দিকে মোটা অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কেটে। এগুলো কেটে বাদ দিয়ে দিলে কিন্তু চারপাশটা পোড়ার সম্ভাবনা কম থাকে। চলুন সব বাদ দিয়ে দিয়েছি। এবার কড়াই ভালো করে গরম করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তার মধ্যে আমরা দেখুন রুটিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভেজাবেন না, হালকা হাতে একটুখানি ভিজিয়ে ভিজিয়েই এই রুটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ওই আমরা তৈরি করে রেখেছি যে মাখাটা, সেই আলু চিকেনের মাখাটা দিয়ে ভালো করে একটু কিন্তু চেপে চেপে নেবেন এরকম করে। আর রুটির থেকেও কিন্তু জলটা একটুখানি চেপে চেপে ভালো করে নিংড়ে বার করে নেবেন। তেল ভালো করে গরম করে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি এই ব্রেডগুলোকে সব আমরা একে একে ছেড়ে দিলাম। তেল কিন্তু এখানে ভালো করে গরম করে নেবেন, নইলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এখানে আমরা আরও কিছুটা ব্রেড এরকম করে রেডি করে নিচ্ছি। দেখুন ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার। এখানে কিন্তু মাখাটা একটু বুঝে শুনে দেবেন, নইলে ফেটে যাওয়ার চান্স থাকবে। অল্প পরিমাণেরই দেবেন যাতে ফেটে না যায়। দেখুন ভালো করে হাতের সাহায্যে একটা ডো মতন বানিয়ে নিয়েছি। সবকটা কিন্তু এরকম করেই আমরা বানিয়ে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চিকেন ব্রেড পকোড়া। আমরা কিন্তু এটাকে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা যতটা কড়া করা হবে ততটাই খেতে ভালো লাগবে। উপর থেকে মুচমুচে এবং ভিতরটা পুরো সফট, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন আমরা সব এবারে প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাতে পারিনি, আমরা ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। এরকম বিকালে স্ন্যাক্সে যদি, তাহলে আর কি চাই। এইরকম বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে এরকম করে কিন্তু স্ন্যাক্স বানিয়ে দিতেই পারেন, অসাধারণ লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।